2025-2026 শিক্ষাবর্ষের পঠন পাঠন 2 মাস হলো শুরু হয়েছে এবং স্বাভাবিক নিয়মেই নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ করতে হয়। এই বিষয়ে এই মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় শ্রী দীপক অধিকারী তত্ত্বাবধানে এবং কলেজ পরিচালন সমিতির সমস্ত মেম্বারদের সিদ্ধান্তক্রমে আমরা 23শে ডিসেম্বর নবীনবরণের দিন স্থির করেছি এবং এই বিষয়ে এই মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সম্মানীয় এমপি দীপক অধিকারী আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছেন এবং শিল্পী এই কালচারাল প্রোগ্রামের যে শিল্পী ঠিক করা থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস তিনি আমাদের কাছে খবর নিচ্ছেন এবং শিল্পী ঠিক করে দিয়েছেন। আমরা স্যারের কাছে কৃতজ্ঞ। এরকম একজন মানুষ আমাদের পরিচালন সমিতির সভাপতি হিসেবে রয়েছেন। ছাত্রছাত্রীরা খুব উৎসাহী, তারা এই ধরনের একটা অনুষ্ঠান করতে চলেছে এবং আমাদের প্রেসিডেন্ট সাহেবের সম্পূর্ণ নির্দেশ রয়েছে এই অনুষ্ঠানটি সমস্ত ছাত্রছাত্রী, সমস্ত শিক্ষাকর্মী এবং সমস্ত অধ্যাপক অধ্যাপিকার পরিচালনায় সংগঠিত হবে। অনুষ্ঠানে প্রথমে নবীনবরণ অনুষ্ঠানের যেটা প্রথাগতভাবে যেভাবে হয়, অর্থাৎ বরণ পর্ব থাকবে, ছাত্রছাত্রীদের বরণ পর্ব, ফার্স্ট সেমিস্টারকে তো বরণ করা হবেই, তার সঙ্গে অন্যান্য সেমিস্টার যারা এই সময় রয়েছে তাদেরকে সম্বর্ধিত করা হবে। সমস্ত ছাত্রছাত্রীদেরই হয় বরণ নয়তো সম্বর্ধনা দেওয়া হবে। এছাড়াও কলেজের অন্যান্য যারা স্টাফ আছেন, মানে টিচিং এবং নন টিচিং, সকলকেই মঞ্চে তুলে তাদের ছাত্রছাত্রীরা বরণ করে নেয়। এই যে প্রথামাফিক যে সমস্ত অনুষ্ঠানগুলো হওয়ার কথা সেগুলো সমস্তই হবে। তারপরে থাকবে কালচারাল অনুষ্ঠান। আমাদের ছাত্রছাত্রীরা এই যাদেরকে এখানে দেখছেন এরাই বেশিরভাগ থাকবে। এছাড়াও অন্যান্য ছাত্রছাত্রীরাও আসবে, তারাও যোগ দেবে। এদের কালচারাল অনুষ্ঠান থাকবে এবং তারপরে বাইরের থেকে শিল্পীরা আসবেন। তাদের অনুষ্ঠান শুনে আশা করি আমাদের ছাত্রছাত্রীরা আনন্দ লাভ করবে। তো বিপুল উৎসাহের রিহার্সাল হচ্ছে দেখতে পাচ্ছি, কতদিন ধরে হচ্ছে রিহার্সালটা হচ্ছে 3 দিন ধরে। আজকে নিয়ে 3য় দিন হচ্ছে, মানে তার আগে থেকেই কিছু প্রাথমিক প্রস্তুতি আমাদের ছিল। এখন তারপরে আমরা এই ফুল রিহার্সালটা শুরু করেছি 3 দিন। আচ্ছা আচ্ছা, ম্যাডামের নাম? আমার নাম কপোতাক্ষ কিশোর, আমি বাংলা বিভাগের অধ্যাপিকা। আপনার নাম? আমার নাম অভিজিৎ মিয়া, সঙ্গীত বিভাগের শিক্ষক। আপনার নাম? কাকুলি মোলারান, লাইব্রেরি স্টাফ। আপনার নাম? মলিন বিরাই, লাইব্রেরি স্টাফ।